তুমি যদি চাও আমি তোমাকে একটা গরুর এবং গাধার গল্প শোনাতে পারি। তুমি কি গরু এবং গাধার গল্প শুনতে চাও? অবশ্যই আমি গরু এবং গাধার গল্প শুনতে চাই। অনেক সুন্দর সুন্দর গল্প বলতে পারো। তাহলে মনোযোগ সহকারে গল্পটা শোনো। আমি তোমাকে গল্পটা বলতেছি। গল্পটা হচ্ছে এক গাধা এবং এক গরুর গল্প। গাধা এবং গরু দুজনকে রাখাল মাঠে নিয়ে গেছে কাজ করানোর জন্য। গরু অনেক কাজ করতেছে আর গাধা শুধু বোঝা টানার জন্য ছায়ার নিচে বসে আছে। গরু ধান খেতে হাল দিচ্ছে, আবার তাকে দিয়ে অন্যান্য কাজ করানো হচ্ছে। খুব খাটাখাটনির এবং অনেক জুলুম হচ্ছে গরুর উপরে। গরু তো রেগে একদম লাল হয়ে গেছে। গরু মুখে মুখে আবল তাবল বলতেছে, বক বক করতেছে। গাধা সেটা দূর থেকে দেখতেছে যে গরুটা বগর বগর করে কথা বলতেছে একা একাই, আর খুব রাগ করতেছে গরুটা। তখন কৃষক বিকেল যখন হলো, গাধা এবং গরুকে একসাথে নিয়ে আসলো। আসার পর গোয়াল ঘরে যখন গাধা এবং গরুকে খাবার দিল, তখন গরু রাগ করে খাবার খাচ্ছে না, না খেয়ে বগর বগর করতেছে। গাধা বলল, কিরে গরু, তুই এমন বগর বগর করতেছিস কেন? কারণ কি? গরু বলল, তোকে বলে লাভ কি? তুই কি বুঝবি আমার কথা? গাধা বলল, বন্ধু একটু বলো না, আমি যদি তোমাকে কোনো বুদ্ধি দিয়ে উপকার করতে পারি। গরু হাসলো, হা হা হা, বলিস কি? তোর আবার বুদ্ধি হলো কবে থেকে? তুই তো গাধা, আমাদের সাথে কি আমাদের সাথে তোর চলে? তুই হচ্ছিস বোকা প্রাণী। আমাদেরকে কত কাজ করতে হয়, মাঠে হাল চোয়াতে হয়, সরিষা ভাঙতে হয়, আমাকে দিয়ে আবার তেলের ঘানি টানানো হয়, আমাকে সকালে দুধ দোয়ায়, আবার বিকেলবেলায় দুধ দোয়ায়। আমার উপর অনেক অন্যায় অত্যাচার করতেছে। আর তুই তো গাধা, তোর মাংস খাওয়া যায় না, তোর দুধ খাওয়া যায় না, তোকে কেউ পছন্দ করে না। এই কারণে তুই আমাকে কি বুদ্ধি দিবি গাধা? গাধা বলল, নিজের এত চালাক মনে করো না, অনেক সময় অতি চালাকের গলায় দড়ি। বেশি চালাকে দেখো না মাঝে মধ্যে বিপদে পড়তে হয়। মনে আছে একটি শিয়ালের গল্প আর বানরের গল্প? সেটা পরে বলি, আগে বলো, আমার বুদ্ধি যদি নিতে চাও তাহলে আমি তোমাকে বুদ্ধি দিতে পারি, আর যদি বুদ্ধি খারাপ হয় তাহলে আমার বুদ্ধি নিও না। গরু বলল, বন্ধু কথা তো খারাপ বলিস নাই, তাহলে তোর বন্ধু তোর বুদ্ধিটা একটু যদি কাজে লাগে তাহলে ব্যবহার করে দেখতে পারি, আর যদি কাজে না লাগে তাহলে তোর মতন গাধার বুদ্ধি নিয়ে আমি আর চলবো না। গাধা বলল, সকাল হলেই তুই এমন অসুস্থ হয়ে যাবি, মালিক তোকে যদি দেখে তুই খুব অসুস্থ, তাহলে তোকে দিয়ে আর কালকে কাজ করাবে না, তখন তুই বেঁচে যাবি। ঠিক আছে বন্ধু, তোর বুদ্ধিটা তো অনেক ভালো লাগলো, দেখি কালকে একটু পরীক্ষা করে যদি ভালো হয় তো ভালো। গাধার কথা মতন সকালে গরু ঠিক অভিনয় শুরু করে দিল, ডাকাডাকি শুরু করলো। তারপরে
হাত পা ছেড়ে লম্বা হয়ে গরু শুয়ে পড়ল। রাখাল আসলো, এসে দেখে গরু খুবই অসুস্থ। তাকে ওঠানোর চেষ্টা করতেছে, কিন্তু সে দাঁড়াতেই পারছে না। তখন রাখাল বলল, ঠিক আছে গরু, এটা অসুস্থ হয়ে গেছে, এখন ওর পরিবর্তে গাধাকে দিয়েই এখন ক্ষেতের কাজ করাতে হবে। তখন গাধাকে ধরে নিয়ে ওর কাঁধে লাঙ্গল বেঁধে দিয়ে ওকে দিয়ে চাষ করানো শুরু করে দিল। এখন গাধা বলল, উপকার করতে গিয়ে কি আবার বিপদে পড়ে গেলাম? খিলখিল খিল করে হাসছে যে গাধা আমাকে ভালো একটা বুদ্ধি দিছে, এখন আমার কাজটি সব ওরে দিয়ে করাচ্ছে। গাধা আসলে একটা সত্যিকারের গাধা। ওই যদি গাধা না হইতো এই বুদ্ধিটা কি আমারে দিত? এখন গাধা মনে মনে বলতেছে, বুদ্ধিটা দেওয়া আমার ঠিক হয় নাই, এখন একটা কাজ করি, আমি যদি গরুর মতন অভিনয় করে হাত পা ছড়াইয়া অসুস্থর ভান ধরি, তাহলে মনে হয় আমি বেঁচে যাব। তখন গাধা ক্ষেতের মাঝখানে হাত পা ছেড়ে দিয়ে অসুস্থ হওয়ার অভিনয় শুরু করলো এবং চেঁচামেচি শুরু করে দিল। গরু তো খুশিতে নাচানাচি শুরু করে দিল। গাধা বলল, দাঁড়া, তোর আজকে নাচানাচি আমি বন্ধ করতেছি, আমি আবার একটা বুদ্ধি করি, বুদ্ধি না করলে তো সব কাজ আমার করতে হবে। ঠিক আছে, আজকে বাড়ি যাই, তারপর বুদ্ধি করব। সন্ধ্যার সময় রাখাল যখন গাধা গরুকে একসাথে বেঁধে রেখে চলে গেছে, এখন গাধা একা একা কথা বলতেছে। গরু বলল, বন্ধু, কি হয়েছে? কষ্ট হচ্ছে তোমার? এতদিন বসে বসে খাইছো। গাধা বলল, আরে বন্ধু, আজকে তো আমার মনটা খুব খারাপ। গরু বলল, কেন বন্ধু, তোমার মনটা খারাপ কেন? আজ কৃষককে শুনতে দেখলাম, রাখাল বলছে আরেক রাখালকে যে আমার এই গরুটা তো অনেক অসুস্থ, এরে বিক্রি করে দিতে হবে কসাইয়ের কাছে, ওরে জবাই করে ফেলতে হবে, ওরে ধারা আর কোনো কাজ করা সম্ভব না। গরু বলল, গাধা রে গাধা, তোর কথা শুনে আমি বলছিলাম গাধার কথা শুনতে নাই, তোর কথা শুনে এখন আমার জীবনটাই যাচ্ছে। আমি আর তোর মতন তোর কথা মতন আর চলবো না। আমি যেমন সুস্থ ছিলাম আমি আবার সুস্থ হয়ে যাব, কালকে থেকেই আমি কাজে ফিরে যাব, আমি আর তোর কথা শুনবো না। গাধার কথা কি কেউ শুনে? গাধা তো গাধাই। গাধা এখন হি 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 করে হাসতে শুরু করলো, বলল, আরে গরু, হাম্বার বাচ্চা হাম্বা। সকালবেলা যখন রাখাল গোয়াল ঘরে আসলো, দেখলো গরু সুস্থ হয়ে লাফালাফি করতেছে। তখন রাখাল বলল, আমার গরু তো সুস্থ হয়ে গেছে, এরে দিয়ে তো মাঠে নিয়ে কাজ করানো যাবে। তখন গরুকে মাঠে নিয়ে গেল, সাথে গাধাকেও নিয়ে গেল এবং রাখাল বলল, এখন থেকে এই গাধাকে দিয়েও কাজ করাতে হবে, কারণ গাধাও এখন কাজ করতে পারে গরুর মতন সমপরিমাণ। এখন দুজনে মিলেই কৃষকের উপকার করতে শুরু করলো। আর গাধা মনে মনে বলল, আমি যদি এই বুদ্ধি না দিতাম তাহলে আজকের এই বিপদে আমি পড়তাম না। আমি আপনাদের সবাইকে বলি, বেশি চালাকি করতে গেলে গলায় দড়ি পড়ে, সেটা সত্য কথা। আমি যে গাধা ছিলাম সেটাই ভালো ছিল, চালাক হওয়ার কোনো দরকার ছিল না।